এবার সমগ্র বাংলা জুড়েই নিম্নমুখী তাপমাত্রার পারদ। বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপের প্রভাব কাটতেই সক্রিয় হয়ে উঠেছে উত্তরে হাওয়া। এর প্রভাবে বাংলা জুড়ে তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামার পর শীতের আবহাওয়া বেশ কয়েকদিন বজায় থাকবে। গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই নেমেছে কলকাতায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। আর আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 46%। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চল এবং উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকায় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বলেও জানা গিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কলকাতায় শীত বেশ জাঁকিয়ে পড়ে। এবারও তেমনই সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে মনোরম আবহাওয়া থাকবে, বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। এবার তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। সপ্তাহের শেষে খানিকটা শীতের আমেজ বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। সকালের দিকে থাকবে কুয়াশা, উপকূলীয় অঞ্চলে কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে এবং ভোরের দিকে কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী 3 থেকে 4 দিনেই এই তাপমাত্রা 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নেমে আসতে পারে। শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা চলবে, বেলা বাড়লে আবার পরিষ্কার আকাশের দেখাও মিলবে। আগামী 3 থেকে 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 86% এবং সর্বনিম্ন 43%। ঘূর্ণিঝড়ের মেঘ কেটে যেতেই ঠান্ডা পড়তে শুরু হয়েছে গোটা বাংলায়। গতকাল থেকেই রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আজ রাতে যেই তাপমাত্রা সেই 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে, অর্থাৎ রাতে এবং ভোরের দিকে ভালোই শীতের অনুভূতি পাওয়া যাবে। ধীরে ধীরে আরও ঠান্ডার প্রভাব বাড়তে চলেছে। রাতের পাশাপাশি আজ দিনেও হালকা হলেও শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে খানিকটা মেঘলা আকাশ দেখা গেলেও দিনের বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আজ এবং আগামী কয়েকদিনে ভোরের দিকে হালকা কুয়াশার দাপটও দেখা যাবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। বর্তমান সময়ে কলকাতা সহ আশপাশের এলাকাগুলি এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেখানে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর দার্জিলিং সহ বাদবাকি পাহাড়ি এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী 2 থেকে 3 দিনে বাংলার সর্বত্রই এমনই সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। পারদের ওঠানামার খুব বেশি সম্ভাবনা নেই। শক্তি হারিয়ে আগেই নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দিতোয়া। তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি রয়েছে সেটি। এই নিম্নচাপ থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে, যেটি কর্ণাটক ও কেরলের ওপর দিয়ে গিয়েছে। তাছাড়া পাকিস্তান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরায় 3টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে উত্তর পশ্চিম ভারতে রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট। 5ই ডিসেম্বর নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে বঙ্গেও উত্তর পশ্চিমের বাতাসের দাপট বাড়বে, সঙ্গে বাড়বে শীতের আমেজ। আজ রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভালোই শীতের অনুভূতি পাওয়া যাবে গোটা দক্ষিণ বাংলায়। উত্তর বাংলাতেও এই পরিস্থিতি প্রায় একই রকম। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে। আগামী 7 দিনে সর্বত্রই তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। আকাশ আংশিক মেঘলা থাকলেও অল্প সময়ে তা পরিষ্কার হয়ে গিয়ে রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার জন্য কোথাও কোথাও দৃশ্যমানতা 900 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে।
ঘূর্ণিঝড় দিতোয়া উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তা অবস্থান করছে। তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সমুদ্রে 40 কিলোমিটার গভীরে যার অবস্থান। এখানেই সাধারণ নিম্নচাপ হয়ে আরও শক্তি ক্ষয় করবে এই সিস্টেম। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হচ্ছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে হরিয়ানাতে, যা নতুন করে প্রবেশ করবে 5ই ডিসেম্বর। উত্তর পূর্ব আসামেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বর্তমানে থাকা সিস্টেমের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের কিছুটা কমতে চলেছে। কোথাও কোথাও স্বাভাবিক, আবার কোথাও কোথাও স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে বিশেষ করে সকালে ও রাতের দিকে। ইতিমধ্যেই কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা, আর কিছু কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা কমতে চলেছে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও কমে আসবে। এই সপ্তাহান্তেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15-র ঘরে পৌঁছাবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ। হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রার ওঠানামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে না। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাসও নেই। সকালে ও রাতে শীতের আমেজ একটু বেশি অনুভব করা যাবে। দার্জিলিং এর তাপমাত্রা ইতিমধ্যেই 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আবার মালদায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা। বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 7ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8ই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এবং এর পরবর্তী 3-5-কে বাংলার আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। না কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা, আর না কোনো সতর্কতা জারি থাকবে। মোটের ওপর রোদ ঝলমলে পরিষ্কার আকাশের সঙ্গে ঠান্ডা আবহাওয়া থাকবে সর্বত্রই। মনোরম পরিবেশ থাকবে। শীতের দাপট ক্রমশই বাড়তে থাকবে গোটা বাংলায়।